الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام আপনার এই দুইটাই সাউন্ড ভালো, এই দুইটাই দিচ্ছেন দুই পাশে, এইটাই সাউন্ড ভালো না, এটা মাঝখানে দিচ্ছেন। তিনটা মাইক্রোফোন তো দেয়, আমি দেখিনি, ফার্স্ট প্রথম দেখলাম মাঝখানেরটাই সমস্যা ভাই। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিনা ওয়ায যাকিরিন والحمد لله رب العالمين إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد निगाह मुमिन से तू बदल जाती है तकदीर निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा के कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा के कुव्वत नहीं कुदरत का इशारा मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो ओ ज़ीर कदम आज भी आलम का खजीना ओ ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना बागेरहाट इमरान इब्ने আব্দুল মুত্তালিব দারুল উলুম মহিলা কওমি মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজ 25শে নভেম্বর 2024 ইংরেজি মহতে মাহফিল উপস্থিত মুহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ আখতার হোসেন সাহেব মুদ্দাজিল্লাহুল আলিয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে মুহাব্বতে বলুন আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ হাফিজুর রহমান আলোচনা করেছেন আমার অত্যন্ত কাছের প্রিয় মানুষ আপনাদের রৌমারীর কৃতি সন্তান
বিশিষ্ট আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, রৌমারী গ্রাম জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, নন্দিত আওয়াজ হাফেজ মাওলানা মাইদুল ইসলাম আনসারী সাহেব মুদ্দাজিল্লাহুল আলিয়া শ্রুতিমধুর কণ্ঠে অত্যন্ত জ্ঞান গর্ব চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ পাক তার এই কোরআনের খাদেমকে, তার এই কণ্ঠকে গোটা বিশ্বময় মাশহুর করে দিক, সকলে পড়ুন আমিন। মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং হাফেজ মোহাম্মদ আব্দুল খালেক সহকারী শিক্ষক অত্র মাদ্রাসা, এবং উপস্থিত আছেন আমার অত্যন্ত কাছের আরেকজন প্রিয় মানুষ, প্রিয় ভাই লুৎফর রহমান ফরাইজি, দায়িত্বশীল ইসলামী আন্দোলন কি যেন দায়িত্ব, যুব আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি লুৎফর রহমান ভাই, এ জাতির রাহবার, জাতির কর্ণধর, জাতির পথ প্রদর্শক, ওয়ারাসাতুল আম্বিয়া, বুজুর্গ হক্কানি উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান মালিক আমাদের সবাইকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে এই ফিতনার জামানায় সহি তরিকায় এলাকায় বহু মুসলিম থাকা সত্ত্বেও তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে আল্লাহর মাহবুব বান্দা হিসেবে কবুল করে জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে, উলামায়ে কেরামদের মজলিসে, গুনাহ মাফের মজলিসে হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রহমত বর্ষণের মজলিসে, নূরের ফেরেশতাদের মজলিসে, সাকিনা বর্ষণের মজমায় 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে উড়ে এসে দুনিমিলি বসার তৌফিক দিয়েছেন। হৃদয়ের সমস্ত ভালোবাসা আল্লাহর জন্য উজাড় করে উঁচু আওয়াজে একই কণ্ঠে ঈমানের স্বতঃস্ফূর্ত আওয়াজকে বুলন্দ করে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন, পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। প্রত্যেকটা মাজলিসের কিছু আদব আছে, আদব রক্ষা করে বরকতের মহব্বতে আমরা সকলেই বসার চেষ্টা করি। আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিমের বরকতময় দামি পরিচিত মাশহুর এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অনিয় বাণী, হাদিস শরীফের ভিতর থেকে একটি টুকরা হাদিস পড়েছি। রব্বে করিমের দরবারে তৌফিক কামনা করছি কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস নিয়ে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তি কিছু কথা আমাকে বলার মতো, সব ভাইকে শ্রবণ করার মতো ধৈর্য, হিম্মত, শক্তি, তৌফিক আল্লাহ পাক দান করুন, সকলে করুন আমিন। আপনারা কি ঘুমিয়ে গেছেন নাকি? আমি যতটুকু আলোচনা করব প্রত্যেকে ঈমানের স্বতঃস্ফূর্ত আওয়াজ বুলন্দ করে কথা বলতে হবে। আমার ভাষা বুঝতে কোনো সমস্যা আছে? জবান দ্বারা কথা বলার শক্তি দিয়েছেন কে? পিছনের ভাইরা একটু মহব্বতে বলেন, কে দিয়েছেন? আরো হয় নাই, আরো মহব্বতে বলেন, কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? 5 বছরের জন্য ক্ষমতা ছেড়ে দিছে, আল্লাহ একটু দুর্বল হয়ে গেছে। আল্লাহ যদি চায় এখনো এই ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল কায়দায় সেকেন্ডের ভিতরে আপনার আমার জবানকে বন্ধ করে দিতে পারে। এ ক্ষমতা আল্লাহর নাই? মহব্বতের সাথে বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। যত যুবক ভাইরা এসেছেন প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা হযরত ওমরের মতো ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ মুরব্বীদেরকে কবুল করুন, সকলের জিন্দেগীর গুনাহকে মাফ করে দেন। আমি বয়ানের ভিতরে বেহুদা কথা, বাড়তি কিছু কথা না বলার চেষ্টা করি। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠিয়েছেন। কোরআনুল কারীম মহা বিশ্বের বিষয় করা কমপ্লিট কোড অফ লাইফ, গোটা পৃথিবীর মানুষের জীবন ব্যবস্থা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রান্নাঘর থেকে মেম্বার অফ পার্লামেন্ট পর্যন্ত একটি মানুষের জীবনে যা কিছু দরকার সব আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলে দিয়েছেন।
আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি, অত্যন্ত তৃণমূল পর্যায়ে গ্রামের মানুষ যারা মাদ্রাসায় পড়েনি, কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান নেই, এদের মেন্টালিটি, মস্তিষ্কের ভিতরে একটা বিষয় কাজ করে। তারা মনে করে পৃথিবীতে আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন, এই কোরআন শুধু মসজিদ, মাদ্রাসা, উলামায়ে কেরাম, আসাদিজায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খতিব, ইমাম, মুয়াজ্জিন, এক কথায় হুজুর যারা আছে, হুজুররা এই কোরআন শরীফ পড়বে, ধরবে, জানবে, বুঝবে। আসলে বিষয়টা এমন নয়। কোরআনুল কারীম শুধু আলেমদের জন্য আল্লাহ পাঠাননি, শুধু মুসলিম উম্মার জন্য পাঠাননি। গোটা পৃথিবীতে যত দলের মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, চাকমা, মগ, শিখ, গারো, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাআত, জাসদ, বাসদ, অসদ, চরমনাই, সারসিনা, বাহাদুরপুর, উজানি, তালগাইশা, বাঙ্গাসা, আড্ডুসি, মাঝবান্ডা, রাজারবাগ, দেওয়ানবাগ, কুতুববাগ, শাহবাগ, দল মত নির্বিশেষে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়েছেন, হুদাল্লিন নাস। এই ভাই, এই মাইকটা ক্যান ক্যান করেন, স্টেজে সেট বরাবর কাছাকাছি হরেন লাগাইলে আওয়াজ দিলেই ক্যান ক্যান করবে, এই জন্য বড় হরেন একটু দূর থেকে লাগানো উচিত। আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়েছেন, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। পৃথিবীতে যত দলের মানুষ, যত ধর্মের মানুষ, দলমত নির্বিশেষে সমস্ত মানুষের জন্য কোরআন পাঠিয়েছেন কে? আর একটু জোরে বলেন, কে? আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করার পরে চ্যালেঞ্জ করেছেন, পৃথিবীতে যত লেখক লেখিকা বই লেখে, বইয়ের শুরুতে লিখে দেয়, আমার বইয়ে উপন্যাসের ভিতরে যদি কোনো ভুল থাকে মোবাইল নাম্বার দেয়া আছে, আমাকে ফোন করে জানাবেন, পরবর্তী সংস্কারে আমি সংশোধন করার চেষ্টা করব। কিন্তু আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআনে হাকিমের বিন্দু পরিমাণ কোনো ভুল, কোনো সন্দেহ, কোনো সংশয় নেই। কোরআন মহাবিশ্বের এক ঐশীবান দামি কিতাব। কোরআনের মতো দামি কিতাব পৃথিবীতে নেই, কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব নেই পৃথিবীতে। তাওরাত, জাবুর, ইনজিল, ত্রিপিটক, জিন্দাবিস্তা, মহাভারত, বহু কিতাব আছে, বই আছে, উপন্যাস আছে। সারা পৃথিবী খুঁজলে তাওরাতের একজন হাফেজ খুঁজে পাওয়া যাবে না, জাবুরের হাফেজ নেই, ইনজিলের হাফেজ নেই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্টুডেন্ট যত ভালো ছাত্র হোক না কেন, বুয়েটের ছাত্র যদি হয়, না দেখে মুখস্থ বাংলা বলেন, ইংরেজি বলেন, হুবহু দাড়ি কমা ফুল স্টপ ঠিক রেখে 5-10 পৃষ্ঠা পড়তে পারবে কিনা সন্দেহ আছে। কিন্তু আল্লাহর কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত মুখস্থ তিলাওয়াত করবে, একটা জের জবর নুক্তা পেশ পর্যন্ত ভুল হবে না। এরকম 7 বছর, 8 বছর, 10 বছর, 20 বছরের হাফেজে কোরআন সারা পৃথিবীতে লাখো, কোটি কোটি, জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক বলছেন, ইন্না, নিশ্চয়ই, নাহনু নাযালনা যিকরা, এই জিকির কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহই এই কোরআনের হেফাজত করব। হাদিসে পাকে নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে আল্লাহর কাছে 2 ব্যক্তি অতি প্রিয়, পছন্দনীয়, দামি। এক হচ্ছে যে কোরআন শেখে, নাম্বার 2 হচ্ছে যে কোরআনের শিক্ষা দেয়। মোট কথা, মাদ্রাসার ছাত্র আর ওস্তাদের মতো ভালো মানুষ, সভ্য মানুষ, দামি মানুষ পৃথিবীতে আর নেই। একটা সময় ছিল এ জাতীয় ইসলামী মাহফিলগুলো, প্রোগ্রামগুলো, দ্বীনি এই পরিবেশ তৈরি করার লক্ষ্যে বিভিন্ন বাধা, হামলা মামলার শিকার আমরা হয়েছি, ঠিক কিনা জোরে বলেন? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 100 বার থানার থেকে পারমিশন আনার পরেও স্বৈরাচারী জালিম শাসকেরা মাহফিলের দিন স্টেজে এসে কোরআনের মাহফিলকে বানচাল করে দিয়েছে। শুধু তাই নয়, এই মুসলিম উম্মাহ 95% মুসলমানের এই ভূখণ্ডের ভিতরে প্রাকৃতিক দুর্যোগ বলেন, ঝড় বলেন, তুফান বলেন, সিলোর বলেন, বন্যা বলেন, সমস্ত মুসিবতের সময় এই জাতির শুদ্ধ শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম মানুষের কাছে আগে পৌঁছে গিয়েছে। ইসলামী আন্দোলনের কর্মী,
চরমনাই ওয়ালারা, বিভিন্ন ইসলামী সংগঠনের মানুষ, তৃণমূল পর্যায়ে ওলামায়ে কেরাম মানুষের কাছে আগে গিয়েছে, অর্থ নিয়ে, খাবার নিয়ে, যেভাবেই পেরেছে মানুষের পাশে দাঁড়িয়েছে। অন্য দলের মানুষ আগে অগ্রসর হয়নি। এরপরেও এ মুসলিম উম্মার ভূখণ্ডের ভিতরে 17টা বছর পর্যন্ত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, হলুদ সাংবাদিকদের মাধ্যমে, নাটক, সিনেমা, কৌতুকের মাধ্যমে আর্টিফিশিয়াল দাড়ি লাগিয়ে, আর্টিফিশিয়াল জুব্বা লাগিয়ে, কাল্পনিক দাড়ি আর জুব্বা আর টুপি লাগিয়ে নর্তকী, বেহায়া, সিনেমার নাটকের নায়ক নায়িকা, গায়ক গায়িকার মাধ্যমে দাড়ি আর টুপি ওলামায়ে কেরামদেরকে গোটা জাতির সামনে হেয় প্রতিপূর্ণ করে আলেমদের মান সম্মানকে ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে। ধরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এ জাতির সূর্য শ্রেষ্ঠ সন্তান আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা জুনায়েদ আল হাবিব সহ এ জাতির শ্রেষ্ঠ সন্তান চরমনাই হযরতরা সহ উলামায়ে কেরাম লাখো মুসলিম উম্মার সামনে কোরআনুল কারীমের রেফারেন্স দিয়ে কোরআন থেকে বক্তব্য দিচ্ছে। স্বৈরাচারী জালিমেরা, গুন্ডা বাহিনীরা মাহফিলের দিন স্টেজে এসে আলোচক বক্তা আলেমদের জবানের কাছ থেকে মাইক্রোফোন কিনে নিয়ে ঘাট ধাক্কা দিয়ে পর্যন্ত স্টেজ থেকে নামায় দিয়েছে। ঠিক কি নজরে বলো? সেদিনগুলো আমরা ভুলে যাইনি, আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমরা সন্ত্রাস চাই না, টেরোরিজম চাই না, সংঘাত চাই না। আমরা চাই সমস্ত দলমত নির্বিশেষে এদেশের মুসলিম উম্মাহ সব মানুষ এক কাতারে আসুক, সবাই জান্নাতের মেহমান হয়ে যাক। আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড চাই না, প্রতিশোধ চাই না, আমরা ক্ষমা করতে জানি। জোরে বলেন ঠিক কিনা? আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি, বেশি কথা বলবো না। ভবিষ্যতে এই রৌমারী থেকে শুরু করে বাংলাদেশের প্রান্তে, গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায় ওয়াজ হবে, মাহফিল হবে, তাফসীর হবে, দ্বীনের এই প্রোগ্রামগুলো আয়োজন করা হবে। আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, চরমনাই বুঝি না, উজানি বুঝি না, কোন এমপি, কোন মন্ত্রী, কোন চেয়ারম্যান, কোন পার্টি নেতা ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য কোরআনের এই মাহফিলকে বানচাল করার চেষ্টা করে। ও সমস্ত ইসলাম বিরোধীদেরকে পরনের লুঙ্গি খুলে দাসের সঙ্গে লুটকাইয়া ঝুটা দিয়া পিটাইতে হবে। যদি বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এ সমস্ত ইসলাম বিদ্বেষীদেরকে গোটা মুসলিম উম্মাহ থেকে হেফাজত করুন। আর মহব্বতে বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? প্রিয় ভাইরা, আসুন আমরা ভূমিকায় আলোচনা না বাড়িয়ে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াত থেকে আমরা কিছু মুজাকারা করব। পৃথিবীতে আল্লাহ পাক 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী আলাইহিস সালাম পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ কিতাব দিয়েছেন। আমাদের নবী আসার পূর্বে মাঝখান সময় নবী হারা, পথ হারা, আল্লাহ ভোলা মানুষ। ভাই হ্যালো হ্যালো হ্যালো, এই যে এই দুইটার সাউন্ড ভালো, এইটার সাউন্ড আর বেশি ভালো, এর সমস্যা করছে। জোরে কথা বলে সাউন্ড চলে যায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ উঠায় নিল, আমাদের নবী আসার পূর্বে মাঝখান সময় নবী হারা, পথ হারা, আল্লাহ ভোলা মানুষ। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রাসূল নেই, নবী নেই। আইয়ামে জাহেলিয়া, বর্বরতার যুগ, অন্ধকারাচ্ছন্ন গোটা পৃথিবী এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। সন্ত্রাস, জঙ্গিবাদ, টেরোরিস্ট আর টেরোরিজম এমন কোন খারাপ কাজ নাই মানুষ করে না। তদানীন্তন সময় গোটা পৃথিবীর মানুষদেরকে ইসলামের পথে আসার জন্য, দ্বীনের পথে আসার জন্য পৃথিবীতে আল্লাহ পাক 2টা নিয়ামত দিয়েছেন। 1 নম্বর নিয়ামত মহাবিশ্বের মহামানব আখিরি জামানার পয়গম্বর। 2 নম্বর নিয়ামত নবীর উপরে নাজিল করা 30 পারা কোরআন। কোরআন পৃথিবীতে আসলো, নবীজি মানুষের দ্বারে দ্বারে গিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে। আবু জেহেলের, উতবা সাহেবের মেজাজ খুব গরম। আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ যেভাবে মানুষকে কোরআন শোনাচ্ছে, কিছু মানুষ কোরআনের তেলাওয়াত শুনে দলে দলে, কাতারে কাতারে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এভাবে যদি চলতে থাকে, কোরআন শুনে একটা সময় সব মানুষ মুসলমান হয়ে যাবে। আমাদের দলের ক্ষমতা,
আমাদের নেতৃত্ব, আমাদের কর্তৃত্ব, ক্ষমতার মসনদ সব কিছু বিনষ্ট হয়ে যাবে। কি করা যায়? যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ, তুমি যেই কোরআনের দাওয়াত দাও, এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, কোরআনের গান গাওয়া যাবে না। যদি মক্কার নারী চাও নারী দিব, মক্কার বাড়ি চাও বাড়ি দিব, একটাই মাত্র শর্ত, এই মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, কোরআনের গান বন্ধ করে দাও। পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা, আমি তো আপনার দলের বিরুদ্ধে, আপনার নেতার বিরুদ্ধে, আপনার সমাজের বিরুদ্ধে কিছু বলি না। আল্লাহ পাক আমারে নবুয়ত দান করছে, আমার উপরে কোরআনুল কারীম নাজিল করেছে। এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না, কোরআনের গান বন্ধ করা যাবে না। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ, এ মক্কার জমিনে যদি তুমি কোরআনের গান বন্ধ না করো, তাহলে এই মক্কার জমিন থেকে তোমারে তাড়ায় দিব, দেশান্তরিত করে দিব, এ মক্কার জমিনে থাকতে পারবা না। পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা, আমি আমার বাবারে দেখতে পারি নাই, অল্প বয়সে আমি আমার মাকে হারাইলাম। এ মক্কার জমিনে আপন বলতে আপনারা ছাড়া আমার আর কেউ নাই। আপনারাই যদি আমারে ধমক দেন, বলেন আমি ভাতিজা মুহাম্মদ কার কাছে যাব, কোন ধমকিতে কাজ হবে না। এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না, কোরআনের গান বন্ধ করা যাবে না। একবার নয়, দুইবার নয়, বেঈমান কাফের মুশরিকের দল এ জমিন থেকে আল্লাহর পয়গম্বরকে বিদায় করে দেওয়ার জন্য ৮০ থেকে ৮২ বার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হত্যা করার চেষ্টা করেছে। একটু মহব্বতে আওয়াজ দিয়া বলেন, হেফাজত করেছেন কে? আরো জোরে বলেন কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ বলে, তুই যত বড় চক্রান্তকারী হও, যত বড় ষড়যন্ত্রকারী হও, তোর চক্রান্ত বড় দুর্বল, আল্লাহ তৈরি করা কৌশল বড় সবল। এই জমিনের ভিতরে মাদ্রাসা বন্ধ হবে না, মসজিদ বন্ধ হবে না, উলামায়ে কেরাম বিদায় হবে না। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাফুনিয়া, আশিক থেকে মাগরিব, সীমার থেকে জুনুব পর্যন্ত যেই বেঈমান আর নাস্তিকের দল আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কয়, আলেমদের দিকে বাঁকা নজরে তাকায়, আল্লাহ বলে, তোর চক্রান্ত বড় দুর্বল, আমি আল্লাহর কৌশল বড় সবল। বাংলার ঘরে ঘরে আল্লাহ কোরআনের দাওয়াত পৌঁছায় দিবে। এই জমিনের ভিতরে আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআনের বাতি জ্বালায় দিব। আল্লাহ পাক যেই বাতি জমিনের ভিতরে জ্বালাবে, বেঈমান আর নাস্তিকের গোষ্ঠীরা 2041 সাল তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আল্লাহর সেই কোরআনের বাতিকে বন্ধ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল, ইয়া ইলাহি
तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदाबाश, बहार कारे के बाशी बा खुदाबाश। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে হেফাজত করেছেন। মুসলমান নবীর উম্মত আবু জাহেল দারুন নদওয়া সংসদ ভবনের ভিতরে একটা গোল বৈঠক পরামর্শ করে, হে মক্কার মানুষ, যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। বিশাল বড় একটা কনফারেন্স, একটা সেমিনারের ব্যবস্থা করে দিল। মুলকুল ইয়ামিন থেকে জামাআত নামের একজন জাদুকরকে ভাড়া করে আনা হয়। জামাআত নামের জাদুকর আসার পর আবু জাহাল ডাক দিয়া বলে, মুলকুল ইয়ামিনের জামাত, এই যে তাকায় দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি জানো মন্ত্র আর কবিতা কয়। তার কবিতার প্রেমে পাগল হয়ে মানুষ দলে দলে কাতারে কাতারে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যত টাকা চাও, যত সম্পদ চাও, সব দেওয়া হবে, একটাই মাত্র শর্ত, তোমার জাদু বিদ্যার দ্বারা মুহাম্মদের জাদু বিদ্যাকে দমন করে দেওয়া লাগবে, খতম করে দেওয়া লাগবে। জামাত বলে, এটা কোনো ব্যাপার নাকি, আপনি আমার মুহাম্মদকে ডাক দেন। নবী আমার মুলকুল ইয়ামিনের জামাতের সামনে হাজির। আল্লাহর পয়গম্বর হাজির হওয়ার পর মুলকুল ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ তুমি নাকি বিশাল বড় একটা জাদুকর, কি তোমার জাদুবিদ্যা দেখাও। নবী ডাক দিয়া বলে, না, আমার কোনো জাদু নাই, বিদ্যা নাই, মন্ত্র নাই, তুমি তোমার জাদুবিদ্যা আগে শুরু করো। জামাত বলে, না, মুলকুল ইয়ামিনের ভিতরে আমার মতো বড় জাদুকর আর কেউ নাই। আমি যদি আমার জাদু শুরু করি, আমার জাদুর সামনে তুমি দাঁড়া থাকতে পারবা না। অতএব মুহাম্মদ তুমি তোমার জাদুবিদ্যা আগে দেখাও। আল্লাহর পয়গম্বর হাজার হাজার কাফের মুশরিক বেঈমানের সামনে জবান খুলে মধুর সুরে আল্লাহর নাজিল করা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নবী আমার মধুর সুরে কোরআনের তিলাওয়াত কিছুক্ষণ তেলাওয়াত করার পর আল্লাহর পয়গম্বর কোরআনের তেলাওয়াত করা বন্ধ করে দেয়। মুলকুল ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ তুমি কেন কোরআনের তেলাওয়াত বন্ধ করেছো? আবার কোরআন থেকে তেলাওয়াত করো। আল্লাহর পয়গম্বর আবার কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিয়েছে। তেলাওয়াত চলতেছে, তেলাওয়াত চলতেছে। পয়গম্বর তাকায় দেখে মুলকুল ইয়ামিনের জামাতের দু চোখ বেয়ে বেয়ে গড়গড়ায় পানি পড়ে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, জামাত তুমি এই জমিনে আসছো আমি মুহাম্মদের জবানের কোরআনুল কারীমের তেলাওয়াতকে বিনষ্ট করে দেওয়ার জন্য, খতম করে দেওয়ার জন্য। তোমার চোখের গোড়ায় কেন পানি? বাবার কথা মনে হয় মনে পড়ে গেছে, সন্তানের মায়ায় কাঁদো। মুলকুল ইয়ামিনের জামাত বলে, নবী আমি আমার বাবার জন্য কাঁদি না, আমি আমার ভাইয়ের জন্য কাঁদি না। জীবনে কত গান শুনলাম, কত কবিতা পড়লাম, দামি দামি মঞ্চে জাদুবিদ্যা দেখাই না, কিন্তু আপনার জবানের তিলাওয়াত এমন মধুর আওয়াজ আজ পর্যন্ত আমি শুনি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছেন আল্লাহ,
কোরআনের হেফাজত করবেন আল্লাহ। মুলকু ইয়ামিন থেকে জামাত নামের জাদুকর আসছিল আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। পয়গম্বরের জবানের তিলাওয়াত শোনার পর মুলকু ইয়ামিনের জামাত কোরআনের নিসবতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গারদান নেহাদান এনানে খুদ বদসতে খাজাদান গরদ সুরাত আদমি ইনসাবুদে আহমদু বু জাহলো হামনেক সাবুদে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছেন আল্লাহ। একটু মহব্বতে আওয়াজ দিয়া বলেন, কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ কিভাবে কোরআনের হেফাজত করে শোনেন। এ বাংলাদেশ আর ভারত মিলে এক সময় একটা রাষ্ট্র ছিল, একটা দেশ ছিল। তদানীন্তন সময় খ্রিস্টান ইংরেজের দল এ মুসলমানের বাংলার জমিনে এসে মিথ্যা ব্যবসা বাণিজ্য করার ছলনা দিয়া বহু বছর পর্যন্ত মুসলমানের উপরে শাসন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, ইস্টিনডোল চালিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের জানমালের নিরাপত্তা নাই, মা বোনদের ইজ্জতের নিরাপত্তা নাই। মুসলমানের কন্যা, মুসলমানের ভাই, মুসলমানের সন্তান ঠিকভাবে বাজারে যেতে পারে না, লেখাপড়া করতে পারে না। ইংরেজদের অত্যাচার কি করা যায়? তদানীন্তন সময় জবর বিখ্যাত একজন আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে বাংলার মুসলমান, যদি এই খ্রিস্টানদের অত্যাচার থেকে বাঁচতে চাও, মুসলমানের জান আর মালের নিরাপত্তা চাও, মা বোনদের ইজ্জত সম্মানের নিরাপত্তা চাও, তাহলে একটা মুক্তিযুদ্ধের আন্দোলন করো, অর্থাৎ ইংরেজ খেদাও আন্দোলন করো। খুব খেয়াল করবেন, কষ্ট হচ্ছে মনে হবে। এই যে ওঠা বসা করতেছে, কি মোয়াজাত দিয়ে দেয় না আল্লাহ। আপনার যেভাবে উঠতেছেন ওয়াজ মনে হচ্ছে শেষ নাকি? ওঠা বসা করা যাবে না। এটা খুব আমার কষ্ট হয়। যাদের ব্যারাম আছে, ব্যারাম, বিড়ি খাওয়ার ব্যারাম, এই যে আমরা দূরে মাইক লাগাই দিছি, দূরে বসেছি ভাই, বৈশা বিড়ি টানবেন আর বয়ান শুনবেন, কোনো সমস্যা নেই। এই মজলিসটা দামি মজলিস, আসবেন, বসবেন, দরকারে শুয়ে থাকবেন, কিন্তু উঠা যাবে না। অল্প সময় মুক্তাসার মুজাকারা করবো, অল্প সময়, কষ্ট হবে না তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কিয়ামতের ময়দানে নাজাত ও হেদায়েতের জরিয়া বানায় দেন। আর মহব্বতে বলেন আমিন। ভাইরা আমার, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর কথা শোনার পর মুসলমানের সঙ্গে আর খ্রিস্টানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে। কিছুদিন যুদ্ধ চলার পর খ্রিস্টান বেঈমানেরা, ইংরেজেরা বলতেছে, মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, ট্যাঙ্ক নাই, বোমা নাই। খ্রিস্টান বেঈমানেরা বলে, অস্ত্র আমাদের, কামান আমাদের, বিমান আমাদের, রাইফেল আমাদের, প্রশাসন আমাদের। মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই। তারপরেও মুসলমানের সঙ্গে আমরা খ্রিস্টানেরা কেন যুদ্ধে মোকাবেলায় পারি না? মুসলমানের কি এমন পাওয়ার? গোপনে গোপনে তদন্ত করে তাকায় দেখে, যদিও মুসলমানের হাতে কামান নাই, যদিও মুসলমানের হাতে বিমান নাই, যদিও মুসলমানের হাতে অস্ত্র নাই, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। মুসলমানের সঙ্গে আছেন কে? আরো জোরে জোরে কে? মুসলমানের আল্লাহ যদি মুসলমানের সঙ্গে থাকে, মুসলমানের কোন ভয় আছে? কোন চিন্তা আছে? এবং মুসলমান কিসের এত ভয়? এই 95% মুসলমানের জমিনে বসে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামের
কথা কয়, ও সমস্ত বেঈমান আর ইসলাম বিরোধীদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য মুসলমানের কোনো কামান লাগবে না, বিমান লাগবে না, অস্ত্র লাগবে না, বোমা লাগবে না। বদরের ময়দানে, উহুদের ময়দানে, খায়বারের ময়দানে, গোনাউরের ময়দানে লক্ষ লক্ষ বেঈমান, এই বেঈমানদের মোকাবেলায় মুসলমান শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। মুসলমানের এই আল্লাহু আকবারের আওয়াজের সামনে নাস্তিক বেঈমানদের তৈরি করা হাজার হাজার অত্যাধুনিক অস্ত্র, কামান, বিমান সব আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ধরে বলেন ঠিক কিনা? তোমারও দে মুসলমান, ও তোমারও দে মুসলমান, তোমারও দে মুসলমান, ও তোমারও দে মুসলমান, এক হাত মে তলোয়ার, एक हाथ में कुरान, तौहीद तू सीना में अमानत है हमारा, आसान ही में दाना नमो निशा हमारा, बातिल से दबने वाले आय आसमानों ने ही हम सुबार कर चुका है तू इम्तिहा हमारा। বন্ধু তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে, বন্ধু তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে, বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে, বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন সুখে। বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা, বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত করিলে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায়, শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতির এই শাসক বিধান তুমি কেন বুঝলে না, ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো, ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব মোরা এক দেহ এক প্রাণ মুসলমান। মুসলমান তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো। বিধর্মী আছে একজনও, তাহলে মহাব্বতে বলতে হবে সবাই তো। তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, তুমি সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। তুমি দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমার জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ার, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ার, স্প্যানিশ ট্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান। মুসলমান তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো। একটু মহাব্বতে বলতে হবে সবাই তো। মুসলমানি বুয়াদ বারদান নেহাদান, এনানে খুদ বদসতে খাজাদান, গর্ব সুরত আদমি ইনসা বুদে, আহমদ বু জাহলো হাম এক সাবুদে। কষ্ট হচ্ছে?
ভাইরা আমার, খ্রিস্টানরা ইমানরা বলে মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, পুলিশ নাই, এরপরে মুসলমানের সঙ্গে আমরা কেন পারি না? গোপনে গোপনে তদন্ত করে খবর নিয়ে তাকায় দেখে, যদিও মুসলমানের হাতে পুলিশ নাই, মুসলমানের হাতে বিডিআর নাই, মুসলমানের হাতে অস্ত্র নাই, কিন্তু মুসলমানের একটা অত্যাধুনিক সুপার পাওয়ারফুল অ্যাটম বোম আছে। ওই অ্যাটম বোমের নাম হচ্ছে ঈমান। মুসলমান যখন ঈমানের আওয়াজ দেয়, মুসলমানের ঈমানের আওয়াজের সামনে লতিফ সিদ্দিকী, তাসলিমা নাসরিন, মুরগি চোরার শাহরিয়ার, কবিরাট, টাকলা মুরাদের মতো ইসলাম বিরোধীরা বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? খ্রিস্টানরা ইমানের এবার সিদ্ধান্ত নিল, যেহেতু মুসলমানের সুপার পাওয়ারফুল আছেন নাম ঈমান, তাহলে গোপনে আবার তদন্ত করে তাকায় দেখো ঈমান নামক অস্ত্র মুসলমানেরা কোথা থেকে সংগ্রহ করে। হাজার হাজার দালাল লাগায় দিল। এই দালালেরা গোপনে গোপনে খবর নিয়ে একটা প্রতিবেদন জমা দিয়া বলে, মুসলমানের এই ঈমান মুসলমানেরা কোথা থেকে বর্জন করে শোনো। বলে মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে, আল কোরআন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম अल्लाह अल्लाह तू मेरा महबूब है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही बीकुनत शम्सुल कमार, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে আল কোরআন। মুসলমান যখন কোরআনের তেলাওয়াত করে, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, সূর্যের মালিক যিনি, চন্দ্রের মালিক যিনি, আপনার মালিক যিনি, আমার মালিক যিনি, সেই রব, সেই আল্লাহ। মুসলমান যখন কোরআন পড়ে, মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমানের আওয়াজকে বাড়া দেয়। ঈমানের আওয়াজ নিয়ে মুসলমান যখন রাজপথে ঝাঁপায় পড়ে, মুসলমানের এই ঈমানের আওয়াজের সামনে নাস্তিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টানরা, নব্য নাস্তিকেরা দাঁড়ায় কথা বলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? খ্রিস্টান বেঈমানেরা এবার সিদ্ধান্ত নিল, 3 বছরে 3টা মিশনকে সাকসেসফুল করা লাগবে। যদি করতে পারো, মুসলমান আর আমাদের সঙ্গে যুদ্ধে মোকাবেলায় পারবে না। 1 বছরের প্রথম মিশন, খ্রিস্টান বেঈমানেরা মানে মুসলমানের ঘরে, মুসলমানের ব্যবসায়ী প্রতিষ্ঠানে হাজার হাজার দালাল এই বাংলার জমিনে লাগায় দিয়েছে। মুসলমানের ঘরে, মুসলমানের বাইরে, মুসলমানের ব্যবসায়ী প্রতিষ্ঠানে, মুসলমানের মাদ্রাসায়, মুসলমানের মসজিদের ভিতরে, মুসলমানের লাইব্রেরির ভিতরে যত কোরআন 1 বছরের ভিতরে টার্গেট করে নাও, সমস্ত কোরআন গুলো আগুন দিয়া জ্বালায় পড়ে ছারখার করে দেব। জোরে কর নাউজুবিল্লাহ। খ্রিস্টান বেঈমানেরা বলে, মুসলমানের সমস্ত কোরআন যদি আগুন দিয়া জ্বালায় দেওয়া যায়, মুসলমান আর কোরআন তেলাওয়াত করতে পারবে না, মুসলমানের ঈমানও বাড়বে না, আর আমাদের সঙ্গে যুদ্ধ করেও পারবে না। কিন্তু খ্রিস্টান তো জানে না, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ছাই হয়ে যায়, এই পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না
পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ছাই হয়ে যায় এই পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমনে কোরআন করবে ধ্বংস? এই আগুনের তেজ সারা বিশ্বে আছে অগণিত, কোরআনে হাফেজ। ঠিক কি নজরে বলো, কেমনে কোরআন করবে ধ্বংস? এই আগুনের তেজ সারা বিশ্বে আছে লাখো কোটি কোরআনে হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, আবার বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ছাই হয়ে যায় এই পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? অনেকের কাছে ওয়াজ ভালো লাগতেছে না, গজল ভালো লাগে না, উঠে অনেকে চলে যাচ্ছে, অনেক যুবক ভাইরা দেখি চলে যাচ্ছে। এইখানে যদি এই মাদ্রাসার হযরতরা অথবা যুব সমাজ এই সুন্দর দিনে এই প্রোগ্রামের আয়োজন না করবে, একটা কনসার্টের ব্যবস্থা করত, আর মুফতি মমতাজরে যদি কোন রকম ধৈর্য আনা যেত, বুঝেন নাই? সিএসএফ তার হাদিস সব মুখস্থ, যার ছোটখাটো মুফতি না, অথবা কোন রকম কোন আউল ফাউল একতারা দোতারা বাজানেওয়ালা কোন ভান্ডারিওয়ালা গান ফাউন্ডে যদি আনতো, সমানে একতারা বাজাইতো আর গান গায়। পানি গড়গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, পানি গড়গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারিয়ায় আমায় পাগল বানাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। ওই মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়, করিলে ভক্তি মিলিবে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। জোরে কর নাউজুবিল্লাহ। ওই পীরে যখন তোমার দিকে যায়, তুমি চাও পীরের পায়, হাকিকত লুকায় আছে সেই জায়গায়। তোমার কি দরকার জানায় আছে বাবার, তোমার কি দরকার জানায় আছে বাবার, অপেক্ষা করো তাহার হুকুমের আশায়, করিলে ভক্তি মিলিবে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। জোরে কর নাউজুবিল্লাহ। কেরামান কাতিবিন রোজ হাসরের দিন। আমি পীরের বিরুদ্ধে না, আমি এক জায়গার মুরিদ। এদেশে নবী আলাইহিস সালামরা এসে, সাহাবায়ে কেরাম এসে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলামের প্রচার করেনি। এদেশের তৃণমূল পর্যায়ে মানুষের মাথায় টুপি উঠেছে, মানুষের গালে দাঁড়িয়ে উঠেছে, মানুষ ইসলাম চিনেছে, দিন চিনেছে। হাজি শরীয়তুল্লাহ চরমনাই ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, উসানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, সারসিনা নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত হক্কানি পীর মাশায়েখ দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে। জোরে বলেন ঠিক কি না? আর পীরের নামে কিছু ভণ্ড আছে এদেশে, ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকেরা ইসলামের যতটা ক্ষতি করেছে তার চাইতে 100 ভাগ চেন্টের বেশি ক্ষতি করেছে নামদারি জটওয়ালা তালা বাবা ল্যাংটা পীরের দলেরা। জোরে বলেন ঠিক কি না? কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো
দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। আমি বলি কেরামান কাতিবিন পাইব যেদিন, কেরামান কাতিবিন পাইব যেদিন, তোরা যারা ছিলি ভণ্ড বীরের লোক, তবু জোতা মাইরা কইব জাহান্নামে ঢোক। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে আমার দেশটা গেছে ভরিয়া। শরীরের ভিতরে কোনো পোশাক নাই, মাথার ভিতরে জট, গায়ে হইছে সালার চট, হাতে নিছে গামজার বট, ল্যাংটা হাইটে যায়, কিছু ল্যাংট হইলে কি ভিতরে মাল আছে? মাল যা আছে সব তো ওপেন। সারা বছরে 20 সাহেব গোসল করে একবার, আর কিছু অসভ্য বেয়াদব মুরিদ পীর সাহেবের হাত ধোয়া পানি, পাও ধোয়া পানি, কত জায়গার নোংরা পানি যে গড়ায় গড়ায় পরে ব্যাগ কর বেয়াদব মুরিদ বোতলে বইলে বরকতের জন্য বউয়ের কাছে নিয়ে যায়। এজন্য হক্কানি পীর মাশায়েখ আছে, তাদের সোহবাতে যাবেন, নিসবত গ্রহণ করবেন। এদেশে চরমনাইওয়ালা হাজারো মদখোর, ইয়াবাখোর, গাঁজাখোর, ফেন্সিডিলখোর মদের বোতল নিয়ে চরমনাইয়ের ময়দানে গিয়েছে। হুজুর মদ ছাড়া তো আমার চলে না। 3 হযরতদের বয়ান শুনে মাথায় পাগড়ি উঠেছে, দস্তারখানা ছাড়া খাওয়া খায় না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্টুডেন্ট, পকেটের ভিতরে পিস্তল থাকতো, ইয়াবা থাকতো, ফেন্সিডিল থাকতো। চরমনাইওয়ালাদের বয়ান শুনে, উজানিওয়ালাদের বয়ান শুনে, দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে ইউনিভার্সিটি ছেলেদের পকেটের ভিতরে টিস্যু, দস্তরখানা বিছায়া খানা খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওলামায়ে কেরামের নিসবতে থাকার চেষ্টা করে। এটা চরমনাইওয়ালাদের অবদান, উজানিওয়ালাদের অবদান, ফজলুল করিমের অবদান, ধরে বলেন ঠিক কি না? গিরি আর মাজার পূজা চলছে দেশটা দুরিয়া, সেরেকি আর ভণ্ডামিতে আমার দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আক্রাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই সারিয়া আছে শুধু ফেন লইয়া। মাদ্রাসার কথা বলি না, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্টুডেন্ট ক্লাস 10টায় 8টা বাজে ঘর থেকে বাইর হইছে, কোন সিবাই ব্যাগ লইয়া মগার মুগি ঢুকছে, মগার কোলের উপরে মুগি শুয়ে আছে, মগায় সিনা বাদাম খুলে খুলে দেয়, মুগি খায়, খাও সখী খাও জান আমার প্রাণ। আছে না নাই জোরে বলেন? আর মাদ্রাসাওয়ালাদের মিথ্যা তহমত দেয়। মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয়, অস্ত্র আছে মাদ্রাসায় পড়লে, ছোট ছোট বাচ্চারা হাইতে যাবে মাদ্রাসায় বড়, সরকারি চাকরি তো আর পাবি না, না খাইয়ে মরা ছাড়া তো আর উপায় নাই। এদেশের ভিতরে এই যে মহামারী করোনা ভাইরাস চলে গেল, আল্লাহর কসম করে বলি, বিশ্বাস করেন, আমার নিজের চোখে দেখা এই করোনা মহামারীর সময় হাজারো কিন্ডারগার্টেন বন্ধ হয়ে গিয়েছে, কেজি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। এখানে একজন পারলে বুকে সাহস নিয়ে হাত উঁচু করে প্রমাণ দেন কোন মাদ্রাসা বন্ধ হয়েছে? কথা বল না কেন? একটা প্রমাণ দেন তো। আমি নিজের চোখে শত প্রমাণ দিতে পারবো, কেজি স্কুল বন্ধ, কিন্ডারগার্টেন বিক্রি করে ফেলেছে। আল্লাহর কসম, কোন মাদ্রাসা বন্ধ হয় নাই। হেফাজত করেছেন কে? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই সারিয়া আছে শুধু প্রেম লইয়া। আর অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আক্রাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর বান, ওরা শিক্ষিত। খ্রিস্টান মুসলমানের সুপ্রিম পাওয়ারফুল অস্ত্রের নাম ঈমান। ঈমান মুসলমানেরা সংগ্রহ করে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। হাজার হাজার দালাল লাগায় দিল, এই দালালেরা
তাদের দায়িত্ব মুসলমানের ঘরে, মুসলমানের বাইরে, মুসলমানের গ্রামে গঞ্জে যত কোরআন আছে সব কোরআন গুলো আগুন দিয়া জ্বালায় পড়ে সরকার করে দাও। হঠাৎ করে মুসলমানের সঙ্গে এক খ্রিস্টানের বন্ধুত্ব হয়ে গেল। খ্রিস্টান ডাক দিয়া বলে, মুসলমান, আর কিছুদিন পর তোমরা মুসলমানেরা আমাদের সঙ্গে আর যুদ্ধে মোকাবেলায় পারবা না। মুসলমান বলে, কেন পারবো না? কি এমন পাওয়ার? খ্রিস্টান ডাক দিয়া বলে, মুসলমানের সন্তান, তোমরা যদি কোরআন পড়ো আর তোমাদের আল্লাহ তোমাদের ঈমানের পাওয়ারকে বাড়ায় দেয়। আমরা 1 বছরের ভিতরে টার্গেট করেছি, হাজার হাজার দালাল নিয়োজিত, সব কোরআনগুলো আগুন দিয়া জ্বালায় পড়ে সরকার করে দিব। একটা কোরআন যখন থাকবে না, তোমরা তেলাওয়াত করতে পারবা না, ঈমানও বাড়বে না, আমাদের সঙ্গে যুদ্ধেও পারবা না। মুসলমান ডাক দিয়া বলে, বেঈমান, যেই কোরআনটা তুমি আগুন দিয়া জ্বালায় দাও সেই কোরআন কি দেখছো? খ্রিস্টান বলে, অবশ্যই দেখেছি। দেখতে কেমন? বলে, একটা ডিকশনারির মতো, কালো অক্ষর, কালো কালি দিয়ে লেখা। মুসলমান বলে, সেই কোরআনের কি হাত আছে? বলে না। সেই কোরআনের কি পা আছে? বলে না। সেই কোরআন কি কথা বলতে পারে? বলে না। মুসলমান ডাক দিয়া বলে, বেঈমান, এমন একটা কোরআন তুমি আগুন দিয়া জ্বালা দাও যেই কোরআনের হাত নাই, যেই কোরআন কথা বলতে পারে না। কিন্তু আমি মুসলমান, আমার কাছে এমন একটা কোরআনের সংবাদ আছে, যেই কোরআনের হাত আছে, যেই কোরআনের পা আছে, যেই কোরআন কথা বলতে পারে, হাঁটতে পারে, খাবার খাইতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি। বখা কুরআন কালামুল্লাহ বসনো, কদিমাস্তি কদিমাস্তি নঈন। খ্রিস্টান তো আশ্চর্যজনকিত হয়ে গেছে, জিন্দা কোরআন কই? এরে মুসলমানের সন্তান, সেই কোরআনের সংবাদ তুমি আমারে দাও, আমি যদি আমার দলের লিডারকে জানাইতে পারি, আমার আরো প্রমোশন হবে, আরো টাকা পাবো, আরো সম্পদ পাবো। মুসলমান বলে, তাই নাকি? খ্রিস্টান মুসলমানের হাত ধইরা ভারত দিল্লি শাহজাহান মসজিদের পাশে একটা হেফজখানার ভিতরে হাজির। হেফজখানার হাফেজ সাহেবকে ডাক দিয়া বলে, হুজুর, 8 থেকে 10 বছরের একটা বালক আমার দরকার, যেই ছোট্ট সন্তান কোরআনের হাফেজ, নির্ভুল ভাবে সুরলিত কণ্ঠে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতে পারে। আল্লাহর কোরআনের হাফেজ 8 বছর অথবা 10 বছরের একটা সন্তানকে হাজির করে দিল। মুসলমান আর খ্রিস্টানের সামনে হাজির হওয়ার পর মুসলমান ডাক দিয়া বলে, খ্রিস্টান তাকায় দেখ, এটাই হলো আল্লাহর জিন্দা কোরআন। এই কোরআনের হাত আছে, কোরআনের পাও আছে, কোরআন কথা বলতে পারে। এর পর্দার অঙ্কলার মা, নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, হাতে পায়ে ধরে বুঝা যায়, মা কেমন সন্তানের মা হইলা, কেমন সন্তানের বাবা হইলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে সন্তান নামক নেয়ামত দিছে। কত মানুষ মাদারে দৌড়ায়, পীরের দরবারে দৌড়ায়, বাবা দরবারে দৌড়ায়, বলে হুজুর এত টাকা, এত সম্পদ কে খাবে? আল্লাহ একটা ছেলেও দিল না, একটা মেয়েও আমারে দিল না, বিনা দরখাস্তে আপনাকে আমার রব 5টা 4টা 6টা 7টা সন্তান নামক নিয়ামত দিয়েছে। হাতে পায়ে ধরে বলে যায়, মা, এই বাগেরহাটের মুসলমান, একটা সন্তানকে হাফেজ বানাও, একটা সন্তানকে হাফেজা বানাও, একটা সন্তানকে আলেম বানাও, একটা সন্তানকে আলেমা বানাও। দুনিয়ার জমিনেও সম্মান, আল্লাহ পরকালেও সম্মান বাড়ায় দিবে। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় আলেম আলেমা। ওই মা বাবার মতো ভালো মা বাবা আর নাই, যেই মা বাবার সন্তান হয় মসজিদের ইমাম। হাতে পায়ে ধরে বলি, মা, আমিও তোমার মতো একটা মায়ের সন্তান,
বিনয়ের সাথে বোঝা যায় সন্তান তারে মাদ্রাসায় পড়াও, হাফেজ আলেম আলেমা বানাও। দুনিয়াতেও সম্মান আল্লাহ দিবে, পরকালেও আল্লাহ সম্মান বাড়ায় দিবে। টাকায় সম্মান দিতে পারে না। এ ক্ষমতাওয়ালা ভাই, ক্ষমতায় সম্মান দিতে পারি না। একটু মহাব্বতে বলেন সম্মান দেওয়ার মালিক কে? আরো ধরে বলেন কে? এই 95 মুসলমানের জমিনে আর্মি ছাড়া, পিরিয়ার ছাড়া, প্রশাসন ছাড়া, পুলিশ ছাড়া আমি মাহাদি হাসান 29 বছর যাবত পর্যন্ত চলাফেরা করি। স্বৈরাচারী জালিমের গোষ্ঠীরা ক্ষমতা যাওয়ার পরেও 2 ঘন্টাও টিকতে পারে নাই। কথা বল না কেন? সম্মান দেওয়ার মালিককে? টাকায় সম্মান দিতে পারে, ক্ষমতায় টাকায় সম্মান দিতে পারে না। দুনিয়ার হালত গুলো টাকায় দেখেন, 50,000 টাকা বেতন পায়, টেবিলের নিচে আরো 30,000 হারাম খায়। ছেলে একটা গাঁজাখোর, একটা মদখোর, একটা ইয়াবাখোর, একটা 17 বছর লীগের পিছনে দৌড়াইয়া এখন দেশ থেকে পলাতক। কথা বল না কেন? মসজিদের ইমাম সাহেব 5,000 বেতন পায়, 6 মাস বাকি। হুজুর এত টাকা দিয়ে কি করে? ইমাম সাহেব তো আলেম, এত টাকা লাগে না। সে দুর্নীতি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মানুষের জনগণের টিনের প্রাণের টাকা মেরে বাথরুমটা পর্যন্ত খাইয়া পাহাড় সমতুল্য প্রাচুর্য করেছে, বেশ্যাখানা তৈরি করেছে, মদের বার তৈরি করেছে, যুব সমাজকে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজার নেশা করাইয়া গোটা মুসলিম উম্মার যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করে দিয়েছে। আর তাই হুজুর গো টাকায় বরকত বেশি। এই বরকতের নসিহত শুনাইয়া কত ইমাম রেজে মানুষ ঠকাচ্ছে, তার কোনো হিসাব নাই। কিছু মানুষ তো আলেম দেখলেই শরীরে অ্যালার্জি, বুঝেন নাই কথা? জঙ্গলের ভিতরে মসজিদ, কষ্ট হচ্ছে ভাই। মুয়াজ্জিন মাগরিবের আজান দিছে নামাজের সময়, কয় হুজুর আজান তো দিলাম, যেই ঘোর অন্ধকার আর গ্রামের একেবারে অজপাড়া গায়ে জঙ্গল চারিদিকে, নামাজে আমনে দাঁড়াইবেন, পিছন দিয়ে যদি সরে আমারে নিয়ে যায়, আপনি তো দেখতেন না। এক কাজ করেন, কিছুক্ষণ দাঁড়াই, দেখি একজন মুসল্লি আসে কিনা, একসঙ্গে জামাতে নামাজ পড়ি। কিছুক্ষণ পরে দেখি মসজিদের মুতাল্লি শাহ শাহ করে তার ছেলে যাচ্ছে। মুয়াজ্জিন কয় হুজুর ওই যে মুতাল্লির বলা যায়, কয় ডাক দে। হুজুর মাফ চাই, আমি ডাক দিতে পারবো না। কেন? আমি এলাম এলাকার সন্তান, আমি যদি ডাক দেই তাই কি আমার সাইজ করবে? বলবে তুই জানোস না আমি নামাজ কালাম পড়ি না? ইমাম বিদ্বেষী মানুষ, তার সামনে আমারে ডাক দিলি কেন? চাকরি তো আমার নাই, আপনি ডাক দেন, কিছু বলবে না। ডাক দিছে মুতাল্লির ছেলে, কোথায় জানে, দিকে আসেন। হুজুর তাড়াতাড়ি কর, সময় কর, মাগরিবের আজান দিছে, শোনেন না? আজান তো শুনছি, নামাজ, হুজুর নামাজকে পড়া দরকার। আসেন নামাজ পড়ি একসঙ্গে জামাতে। হুজুর একটু সমস্যা আছে। কি সমস্যা? হুজুর আমার মাথার ভিতরে টুপি নাই। মাথায় কি নাই? ইমাম সাহেব কয় দৌড়ুমি, টুপি মাথায় দেওয়া সুন্নত, নামাজ পড়া কি এমনি সুন্নতের জন্য ফরজ নষ্ট করবেন নাকি? ফতুয়া দিলাম আমি, কবুল করার মালিককে, আপনি টুপি ছাড়াই পড়েন। কিছুক্ষণ পরে আবার বলতেছে হুজুর আরেকটু সমস্যা আছে। কি সমস্যা? হুজুর আমার কাপড় ঠিক নাই, আর আমাকে তো প্রস্রাব পায়খানার দিক দিক নাই, কখন দাঁড়াইয়া, কখনো বইয়া, কখনো শুইয়া, যেই সময় যেই কায়দা দরকার ওই কায়দা শুরু করি। কয় ফতুয়া দিলাম আমি, কবুল করার মালিককে, আপনি বিসমিল্লাহ বলে পানিতে যায় 3 বার এক কোণা ধুইয়া আসেন, সিস্টেম আমি বইলে দিতেছি, আসেন তাও নামাজটা পড়েন। কিছুক্ষণ পরে হুজুর আরেকটু সমস্যা আছে। কি সমস্যা? হুজুর আমার মন ঠিক নাই। ইমাম সাহেব কয় যেই মন আছে সেই মন লইয়াই পড়েন, তাও নামাজটা পড়েন। কবুল করার মালিক কে? 1 মিনিট নীরবতা পালন করে, কয় হুজুর পড়তাম না। ঘটনা এত কলা কৌশলে ফতুয়া দিয়ে সিস্টেমে নিয়ে আসলাম, এখন পড়বেন না কারণ কি? হুজুর আসল কথাটা কোন? বলেন। হুজুর আসল কথা হইল টুপি ঠিক নাই, লুঙ্গি ঠিক নাই, মন ঠিক নাই, এটা তো আসল কথা না। আসল কথা আপনারা হুজুরই ঠিক নাই, নামাজ কার পিছনে করুন? এই জন্য এখন আমি মসজিদের ধারে পাশ দিয়ে হাইটি না, সব দোষ ইমামের কাঁধের উপরে দিয়া মুতাল্লির বলার মতো ভালো ছেলে আর সমাজে নাই, শাহ শাহ করে হাইটে যাচ্ছে। এরকম লোক সমাজে আছে না নাই? ইমাম সাহেবের বেতন আনতে গেছে, মুরব্বীরা 6 মাস বেতন বাকি। কি ও চাচা, মসজিদের ইমামের 6 মাস বেতন বাকি, আপনি তো টাকা বাকি রাখার কথা না। বাকি রাখছি কি সাদে আর বেতন দিতাম না, নিয়ত করে লেগেছে। কেন? কারণ কি? মসজিদে কোন খাদেম রাখছেন একটা, এই বেয়াদব আমারে রাস্তাঘাটে দেখলে সালাম দেয় না। কোন খাদেমে?
ক্ষোভে তারে সালাম দেয়, এই জন্য মসজিদের 6 মাসের বেতন বন্ধ করে বয়ে রয়েছে। এরকম লোক সমাজে আছে না নাই? মসজিদের ইমাম 5,000 বেতন, 6 মাস বাকি। ওই হারাম করে গোপন কামরায় ঢুকাইয়া মাথায় কোরআন দিয়া প্রশ্ন করবেন, 50,000 টাকা বেতন পান, টেবিলের নিচে আরো 30,000 হারাম খান, একটু জানতে চাই কেমন আছেন? মাথার টুপিটা খুইলা বলবে, তাকায়া দেখ মাথার ভিতরে একটা চুলও নাই। গজব আর গজব। ছেলেও কথা শোনে না, মেয়েও কথা শোনে না। চায়ের দোকানে ক্ষমতার দাপট দেখায়, মসজিদে ক্ষমতার দাপট দেখায়, মাদ্রাসায় ক্ষমতার দাপট দেখায়, ওয়াজে ক্ষমতার দাপট দেখায়। সারাদিন ক্ষমতার দাপট দেখানোর পর রাত্রে যখন ঘরে যায়, বউয়ের হাতের জোতার বাড়ি খায়। কথা বল না কেন? মসজিদের ইমাম সাহেব 5,000 বেতন, 6 মাস বাকি। হুজুরের টুপিটা বড় দামি, হুজুরের জুব্বাটা বড় দামি, হুজুরের পাগড়িটা বড় দামি। যদি জিজ্ঞাসা করেন হুজুর 5,000 বেতন, 6 মাস বাকি, কেমন আছেন? ইমাম মুস্কি হাইসা বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ বলো ভালো রাখছেন। তুমি 50,000 বেতন পাও, গরিবের পেটে লাথি মেরে আরো 30,000 হারাম খাও। ছেলেও কথা শুনে না, মেয়েও কথা শুনে না, কারণ তোমার টাকার ভিতরে হারামের গজব, কাশের আড্ডার গজব, মদের আড্ডার গজব, গরিবের হক নষ্ট করার গজব। আর টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা মসজিদের ইমামের 5,000 বেতনের ভিতরে আল্লাহর কোরআন আর মদিনাওয়ালার সুন্নতের বরকত, জোরে বলেন ঠিক কিনা? তো খুঁজাও সুন্নতে আহমদ, খুঁজা বা মুহাম্মদ কইবু আদনেস বতরা, হাম সুরাত হাম সিরাতে মুস্তফা, তামামি হালে হুকুন ইত্তেবা। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন, সম্মান বাড়ায় দিবেন কে? এরে পর্দার অন্তরালার মা, নওজোয়ান যুবক ভাই, হাতে পায়ে ধরে বুঝা যায় আমিও আপনার মতো একটা মায়ের সন্তান। কোরআনের সাথে সম্পর্ক লাগা দেন, মাদ্রাসার সাথে সম্পর্ক লাগা দেন, আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দিবে। আমি যে চেয়ারে বসে বয়ান করি, মানুষ হাজার হাজার টাকা খরচ করে কাঠ দ্বারা চেয়ার বানায়, আলমারি বানায়, শোকেস বানায়। এই কাঠের তৈরি করা চেয়ারের ভিতরে পাও লাগলে কেউ সালাম করে না। 10 টাকার কোরআনের রেহাল কাঠ মাটির ভিতরে পড়ে আছে, ময়লা অবস্থায় পড়ে আছে। যেই মুসলমান জীবনেও মাদ্রাসায় যায় না, আল্লাহর কোরআন পড়তে পারি না, ওই মুসলমান যদি তাকায় দেখে 10 টাকার কোরআনের রেহাল মাটির ভিতরে পড়ে আছে, ওই রেহালটা উঠাইয়া বুকের ভিতরে লাগাইয়া চুম্মু খায়। জোরে বলেন ঠিক কিনা? কোটি টাকা দামের কাপড়, পাও লাগলে কেউ সালাম করে না, সম্মান করে না। 10 টাকার কোরআনের গিলাপ, জুজদান মাটির ভিতরে পড়ে আছে, ময়লা অবস্থায় পড়ে আছে। মুসলমান নবীর উম্মত, যেই মুসলমান জীবনেও মাদ্রাসায় যায় না, আল্লাহর কোরআন পড়তে পারি না, ওই মুসলমান যদি দেখে 10 টাকার কোরআনের গিলাপ মাটির ভিতরে পড়ে আছে, ময়লা অবস্থায় পড়ে আছে, ওই জুজদানটা উঠাইয়া বুকের ভিতরে লাগাইয়া কপালে লাগায় আদব করে, সম্মান করে। ধরে বলেন ঠিক কিনা? কোরআনের সাথে কাঠের সম্পর্ক আমার আল্লাহ রেহালের দাম বাড়ায় দিল। কোরআনের সাথে কাপড়ের সম্পর্ক আল্লাহ জুজদানের দাম বাড়ায় দিল। যেই মাসে কোরআন নাজিল হয়, আল্লাহ মাসের দাম বাড়ায় দিল। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ইন্না লাইলাতুল কদর। কোরআনের সাথে রাতের সম্পর্ক আল্লাহ কদরের দাম বাড়ায় দিল। কোরআনের সাথে মাসের সম্পর্ক আল্লাহ রমজানের দাম বাড়ায় দিল। কোরআনের সাথে কাঠের সম্পর্ক আল্লাহ রেহালের দাম বাড়ায় দিল। কোরআনের সাথে কাপড়ের সম্পর্ক আল্লাহ জুজদানের দাম বাড়ায় দিল। অতএব নববাড়ির মুসলমান, বাগেরহাটের মুসলমান, আপনার আমার সম্পর্ক যদি আল্লাহর কোরআনের সাথে হয়, মাদ্রাসার সাথে সম্পর্ক হয়ে যায়, শুধুমাত্র কাঠ রেহাল লাইলাতুল কদর আর রমজান মাস না, যেই মানুষটার সিনার ভিতরে আল্লাহর কোরআনের নিসবত থাকবে, মাদ্রাসার সাথে সম্পর্ক থাকবে, কোরআনের গুণে ছাড়া গুণান্বিত হবে, ওই মানুষটার দাম আল্লাহ বেগুনা মাসুম নূরের তৈরি ফেরেশতার চাইতেও বাড়ায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ।
क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এজন্য হাতে পায়ে ধরে বুঝা যায় সন্তানটারে হাফেজ বানাও, সন্তানটারে হাফেজা আলেমা বানাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, কই আমার কোরআনের হাফেজরা কোথায়? আল্লাহর কোরআনের হাফেজরা হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও আমার কোরআনের হাফেজ, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দাও। এক আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের একটা সিঁড়ি অতিক্রম করবে। দুই আয়াত তেলাওয়াত করবে, দুইটা সিঁড়ি অতিক্রম করবে। ৬৬৬৬টা আয়াত তেলাওয়াত করার পর ৬৬৬৬ তালা জান্নাতের উঁচু মাকামে চলে যাবে। হাফেজে কোরআন তাকা দেখবে বহু মা জাহান্নামে যায়, বহু বাবারা জাহান্নামে যায়। আল্লাহর কোরআনের হাফিজ ডাক দিয়া বলবে, রে মালিক, দুনিয়া জমিনে আমার মা প্রসব বেদনা সহ্য করে, সিজারের যন্ত্রণা সহ্য করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত কষ্ট করেছে। আমার বাবা রিস্কা চালাইয়া মাথার গাম পায়ে ফেলাইয়া আমারে ডাক্তার বানায় নাই, আমারে ইঞ্জিনিয়ার বানায় নাই, দুনিয়াদার বানায় নাই, আমারে কোরআনের হাফেজ বানাইছে, হাফেজা বানাইছে। আজ কিয়ামতের ময়দানে আমার মা জাহান্নামের আসামি, আমার বাবা জাহান্নামে যায়। আমরা সন্তান সহ্য করতে পারি না, তুমি আমার মারে জান্নাতে দাও, আমার বাবারে জান্নাতে দাও। আল্লাহর কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা যাও যাও যাও, দুনিয়ার জমিনে রাত নাই দিন নাই ঘুম নাই খানা নাই, মানুষ কত টুপিওয়ালা বলে গালি দিল, জুব্বাওয়ালা বলে গালি দিল, সন্তান বলে গালি দেওয়ার পর এরপরও কোরআন ছাড়ে নাই, কোরআন থেকে ডিভাইডেড হয় না। রাত্র 2টা 3টা বাজে যখন ওই বাগের হাটির মুসলমানেরা ঘুমা যায়, ওই ইমরান ইবনে আব্দুল মুত্তালিব ওই কওমি মাদ্রাসা হাফেজিয়া মাদ্রাসার 8 বছরের সন্তানেরা ঘুমায় না, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যায়, যায় নামাজ বিছাইয়া রবের কোরআনের তেলাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিরাশ করব না। ও ফেরেশতারা যাও যাও যাও, জান্নাত থেকে নূরের টুপি নিয়ে যাও, ওই হাফেজে কোরআনের মায়ের মাথার ভিতরে পরা দাও, বাবার মাথার ভিতরে পরায়া দাও। আহলান সাহলান মারহাবা দিয়া ওই হাফেজে কোরআনের মা বাবারেও জান্নাতের মেহমান বানায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য হাতে পায়ে ধরে বলি, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালার মা, নওজোয়ান যুবক, এই মজলিসের ভিতরে তারা হাজির। জানি না কার মা অন্ধকার কবরে ঘুমায় আছে, বাবা অন্ধকার কবরে ঘুমায়, বাড়ির দরওয়াজায় মায়ের কবর, বাড়ির দরওয়াজায় বাবার কবর। মা যদি থাকতো, বাবা যদি থাকতো, কতই না খুশি হইতো। রাত্র 2টা 3টা বাজে ঢাকা শহর থেকে আসার পর এই বাগের হাটের বাড়ির দরওয়াজায় দাঁড়াইয়া সন্তান যখন মাকে একবার মা বলে ডাক দিছি, মা বাড়ির দরওয়াজায় হাজির, বাবা বাড়ির দরওয়াজায় হাজির। ছোট্ট ছোট্ট হাত ধরে বাবা কাঁধে করে মক্তবে নিয়ে যাইতো, মাদ্রাসায় নিয়ে যাইতো, গ্রামের আঁকা বাঁকা পথ দিয়া ঘুরাইতো, ঈদগাহের দিন ঈদের নামাজ পড়ানোর জন্য হাজির। আজকে বাড়ি যাওয়ার পর
কার মাকে মা বলে ডাক দেওয়ার সুযোগ নাই, বাবাকে বাবা বলে ডাক দেওয়ার সুযোগ নাই। একটু ডানে বামে তাকায় দেখো, মাহারা সন্তান যারা আছে, বাবা হারা সন্তান আছে, মায়ের জন্য দিলটা কাঁদে, বাবার জন্য দিলটা বড় পাগল। আমি মুসাফির মানুষ, প্রত্যেক মা হারা বাবা হারা সন্তানের জন্য